আমাদের দৈনন্দিন জীবনধারার বাইরে গিয়ে দিন কাটাতে কে না পছন্দ করে বলো। আমরা গৃহবধূরা কিন্তু প্রতিদিনই সেম রুটিনেই চলি, কিন্তু একদিন যদি একটু অন্যরকমভাবে সেটা হয় তাহলে কেমন হয়? সো আমাদের প্রতিদিনই ওই মাছের ঝোল, মাংসের তরকারি, ডিমের ঝোল এগুলোর বাইরে গিয়ে যদি একটু অন্যরকম রান্না করা যায় তাহলে তো মন্দ হয় না। সো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকালই আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে একটু ছোট চিংড়ি মাছ নিয়ে আসার জন্য। তো ও কিন্তু বাজারে ছোট চিংড়ি মাছ পায়নি, তো না পেয়ে বেশ বড় বড় চিংড়ি মাছই নিয়ে চলে এসেছে। সো আজকে কিন্তু আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেশ কিছু আইটেম। তো সেগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই দেখো এখন আমি রান্না করছি চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে তরকারি, হ্যাঁ, যেটা তোমরা দেখলে। আর এখন কিন্তু আমি রান্না করছি পালং শাক। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটা সত্যি খুব টেস্ট হয়েছিল, তোমাদের আমি রান্না শেষে ওটা আবার দেখাবো। আর এখন কিন্তু আমি করছি পালং শাক। এই পালং শাকটাও কিন্তু আমি করছি চিংড়ি মাছ দিয়ে, কিন্তু শুধু চিংড়ি মাছ দিয়েই নয়, এটার মধ্যে আমি দিয়েছি আরও অনেক ইনগ্রিডিয়েন্টস, যেগুলো হলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার তার আগে আমি কিন্তু তোমাদের কাছে জানতে চাই, তোমরা কে কে পালং শাকটা ঠিক আমার মতো এইভাবে খেয়েছো? আমাকে কমেন্ট বক্সে চটপট কমেন্ট করো। এই পালং শাকটা কিন্তু সবাই যেভাবে আলু বেগুন দিয়ে করে ড্রাই, সেই ড্রাই শাকটা এটা নয়। এটা কিন্তু আমি করছি সমস্ত রকম ভেজিটেবল দিয়ে। এখানে কি কি রয়েছে তাহলে শোনো, বলছি। এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এবার আমি তোমাদের বলছি কি কি ভেজিটেবল এর মধ্যে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আলু, বেগুন, ফুলকপি, সিম, বিনস, গাজর, মূলা আর লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এই পালং শাকটা রান্না করেছি। আর শেষে কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছও ছিটিয়ে দিলাম। তোমরা তো দেখলেই, তো চিংড়ি মাছ দিয়েও আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। আর এটা আমি যেহেতু ঝোল শাক করছি, তো তার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমার তৈরি হয়ে যাবে পালং শাকের তরকারি। আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, আর এটা শরীরের জন্য খুব ভালো। কারণ তো আমরা তো সবাই জানি যে ভেজিটেবল খাওয়া আমাদের জন্য কত উপকারী। তাই এই পালং শাকটা যদি আমরা এভাবে রান্না করে খেতে পারি, তাহলে এটা যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষেও উপকারী, ঠিক তেমনি খুব সুস্বাদুও হয় খেতে। তো এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল পালং শাকের তরকারি। তো দেখো কেমন হয়েছে দেখতে। জানি না দেখতে তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছিল এটা। আর তার পাশাপাশি আমি চিংড়ি মাছও যেহেতু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সো এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা এটা নিরামিষ, তোমাদের নিরামিষের দিনও করে খেতে পারো চিংড়ি মাছ ছাড়া। আমি যেহেতু এটা নিরামিষের দিন করছি না, সো আমি চিংড়ি মাছ দিয়ে করলাম, তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেল। আর এর সাথে আমি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখবে। তো এই পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এই দুটো আইটেমই আজকে সকালবেলা আমি করে নিলাম। যেহেতু সকাল সকাল এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না, যেহেতু আমার হাজব্যান্ড 10:30টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায়। এবার ওকে 10টার মধ্যে খেতে দিতে হয়। তো এই শর্ট টাইমের মধ্যে আমি এই দুটো আইটেমই করতে পেরেছি। আর তার জন্যই আমি পালং শাকটা আজকে ঝোল শাক করে নিলাম। কেন বলো তো? এইভাবে রান্না করলে না এই শাকটা দিয়ে বেশ অনেকটা ভাত মেখে খাওয়া যায়, আর তো খুব টেস্টি হয়, সেটা তোমাদের বললামই। সো এই জন্যই আজকে কিন্তু আমি এই দুটো আইটেম চটপট করে ফেললাম। তো হাজব্যান্ড চলে যাওয়ার পরই আমি কিন্তু আরও একটা আইটেম রান্না করে নিলাম। সে আইটেমটা হলো ডিমের কারি। এবার ডিমের কারি সেটা কিন্তু আমি ছোট আলু দিয়ে করলাম। এখন তো জানোই শীতকাল, ছোট আলুটা খুব ভালো লাগে। তো এই ছোট আলু দিয়েই আমি আজকে করে নিচ্ছি এগ কারি। তো এগ কারিটা খেতেও দারুণ হয়েছিল। কারণ দেখো আমি অনেকটা পরিমাণে মশলা দিয়ে বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা যেহেতু করেছি, তো রান্নাটা ভালো টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। সো আমি আজকে এই আইটেমগুলোই রান্না করে নিলাম। আর যেহেতু আমি সকালবেলায় দুটো আইটেম করেছিলাম, তার জন্যই আজকে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করলাম। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেক দিনের ওই গতানুগতিক রান্নার বাইরে গিয়ে যদি আমরা এই ধরনের কিছু রান্না করতে পারি না, তাহলে না মুখের স্বাদটাও অনেক বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। সো বন্ধুরা, আজকের ভ্লগটা
কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার পেজে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিয়ে পাশে থেকো। বাই বাই।